সুপ্রিয় দর্শক, আপনারা সকলেই জানেন গত 1 জুন শনিবার সপ্তম দফা অর্থাৎ শেষ দফার ভোট পর্ব শেষ হয়েছে। এই আবহে বিভিন্ন টিভি চ্যানেল থেকে শুরু করে বিভিন্ন নিউজ মিডিয়ায় এক্সিট পোলের সম্ভাব্য ফল প্রকাশ্যে আসতে শুরু করেছে এবং আপনারা দেখেছেন বাংলায় এবার কিন্তু বেশি সিট পেতে চলেছে বিজেপি, মানে গেরুয়া ঝড় উঠতে চলেছে। যা দেখে তো বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে রাতের ঘুম উড়ে গিয়েছে সেটা আপনারা ভালো করেই বুঝতে পারছেন। এই আবহে বাংলার এই ফলের জন্য দায়ী কে? কেন এই ধরনের ফলাফল হলো বাংলায়? এছাড়াও গোটা দেশে কেমন ফলাফল করতে চলেছে বিজেপি এবং বিভিন্ন নিউজ মিডিয়ায় যে এক্সিট পোল উঠে এসেছে সেটা কতটুকু সত্য, এই বিষয় নিয়ে মুখ খুলেই বিস্ফোরক মন্তব্য করেছেন ভোট কৌশলী প্রশান্ত কিশোর। যা নিয়ে এখন রাজ্য রাজনীতি এছাড়াও গোটা দেশের যে রাজনীতি তা কিন্তু তোলপাড় হয়ে গিয়েছে। তো কি জানিয়েছেন এই ভোট চাণক্য প্রশান্ত কিশোর বা ভোট কৌশলী প্রশান্ত কিশোর আজকের এই প্রতিবেদনে দর্শক আপনাদেরকে একেবারে ডিটেলসে জানাবো। তো আপনাদের কাছে অনুরোধ, আপনারা শেষ পর্যন্ত এই প্রতিবেদনটি দেখুন। তো আপনারা সকলেই জানেন যে ভারতীয় রাজনীতিতে এই ভোট কৌশলী প্রশান্ত কিশোরের কথার যে দাম সেটা কিন্তু অনেক বেশি। কী কারণে বেশি? কারণ এই গত কয়েক বছরে ভারতীয় রাজনীতির ইতিহাসে যা যা ভবিষ্যৎবাণী ভোট কৌশলী প্রশান্ত কিশোর বা এই ভোট চাণক্য প্রশান্ত কিশোর করেছে তাই কিন্তু সত্য হয়েছে এবং মিলেছে। আপনারা যদি একেবারে জলজান্ত উদাহরণ দেখতে চান, অনেকেই মনে করেছিল বাংলায় কিন্তু ভালো ফলাফল করবে 2021-এর নির্বাচনে বিজেপি, কিন্তু ভোট কৌশলী এই প্রশান্ত কিশোর বা ভোট চাণক্য প্রশান্ত কিশোর তখন বলেছিলেন যে বাংলায় 100-র বেশি সিট পাবে না বা 100-র গণ্ডি পেরোতে পারবে না বিজেপি। আপনারা দেখেছেন 77-এ আটকাতে হয়েছিল বিজেপিকে এবং এই ভোট কৌশলীর কথা কিন্তু মিলে গিয়েছিল। আর এবার আবারও বড়সড় মন্তব্য করেছেন এই প্রশান্ত কিশোর। আপনারা বিভিন্ন নিউজ এবং মিডিয়ায় দেখেছেন যে সেই ফল যে মোদি ঝড় কিন্তু গোটা রাজ্যে উঠতে চলেছে। জাতীয় স্তর এমনকি পশ্চিমবঙ্গেও বিজেপি তথা এনডিএর জয় জয়কার দেখানো হয়েছে, বিশেষ করে সব ধরনের চ্যানেলেই। হাতে গোনা কয়েকটা চ্যানেলে কিন্তু তৃণমূলকে কিছু সিট বেশি দেওয়া হয়েছে, তবে বেশিরভাগ চ্যানেলেই কিন্তু দেখানো হয়েছে আবারও কিন্তু মোদি ঝড় পশ্চিমবঙ্গে উঠতে চলেছে, এছাড়াও গোটা দেশে। কিন্তু এই ভোট বা সমীক্ষার বাস্তবতা নিয়ে প্রশ্ন তুলেছেন ভোট কৌশলী প্রশান্ত কিশোর। তিনি বিভিন্ন সমীক্ষক এবং সংস্থার বিশ্লেষককে ভিত্তিহীন বলে দাবি করেছেন। তিনি এমনই বলেছেন যে বিভিন্ন ধরনের সমীক্ষাতে এমন কিছু দেখানো হয়েছে সেগুলো ভিত্তিহীন, মানে সেই জিনিসগুলো কিন্তু হবে না। কি দাবি? পাশাপাশি দেশের গোটা ভারতবর্ষের মানুষকে তিনি সতর্ক করেন এবং এই ভোট চাণক্য বা ভোট কৌশলী প্রশান্ত কিশোর বলেন যে এই সব পণ্ডিতদের বিশ্লেষণ শুনে নিজেদের মূল্যবান সময় নষ্ট না করতে। মানে বিভিন্ন নিউজ চ্যানেলের যে সমীক্ষা তা কিন্তু পছন্দ হয়নি ভোট কৌশলী প্রশান্ত কিশোরের। প্রসঙ্গত গতকাল বুথফেরত সমীক্ষায় বলা হয়েছে সম্ভবত তৃতীয়বার সরকার গড়তে চলেছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। আপনারা জানেন সব ধরনের সমীক্ষায় সেই বুথফেরত সমীক্ষার সম্ভাব্য ফলাফলে মোদির স্লোগান তোলা ইসকি বার 400 পার না হলেও তার কাছাকাছি পৌঁছানোর সম্ভাবনার ইঙ্গিত দেওয়া হয়েছে। অর্থাৎ চলতি 2024 সালের 18তম লোকসভা নির্বাচনে এনডিএ 253 থেকে 283টি আসন পেতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে সমীক্ষাতে। যদিও এ বিষয়ে প্রশান্ত কিশোর বা পিকে নিজেই বলেছেন এবারের লোকসভা নির্বাচনে বিজেপি 303-এর বেশি আসন পেয়ে ক্ষমতায় আসতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন। বিজেপির যে স্লোগান 400 পার সেই স্লোগানে তিনি মান্যতা দেয়নি এবং 303টি সিট পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতায় বিজেপি আবারও ক্ষমতায় আসতে চলেছে, এই দাবি করেছেন ভোট কৌশলী প্রশান্ত কিশোর। কিন্তু বিভিন্ন নিউজে এবং মিডিয়ায় বিজেপি 380টি সিট পাবে এই দাবি করেছেন এবং প্রশান্ত কিশোর দাবি করেছেন 303টি সিট
পেতে পারে, এর থেকে কিছুটা কম বেশি হতে পারে। অন্য সমীক্ষার সংস্থায় জানানো হয়েছে 361 থেকে 401টি আসন বিজেপি ও তাদের জোটসঙ্গীরা পেতে পারে, এমনই ভবিষ্যৎবাণী করেছে কেউ কেউ, যা 2019-এর লোকসভা নির্বাচনের থেকেও ভালো ফলের দিকে ইঙ্গিত করছে। আর এই এক্সিট পোল প্রকাশ পাওয়ার পরই পিকের পোস্টে খোঁচা লক্ষ্য করা গেল, মনে করছে অনেকেই। কিন্তু এই এক্সিট পোল যে হিসাবে দেওয়া হয়েছে সেই সমীক্ষাকে অবাস্তব বলে কটাক্ষ করেছেন ভোট কৌশলী প্রশান্ত কিশোর। তিনি এই ভোট বিশ্লেষকদের মান্যতা দিতে রাজি হয়নি। এ ব্যাপারে প্রশান্ত কিশোর তার নিজের এক্স হ্যান্ডেলে মতামত এবং উপদেশ ব্যক্ত করেছেন। নিজের এক্স হ্যান্ডেলে তিনি এই পোস্টটি করেছেন। কি পোস্ট করেছেন? যে পরের বার যখন নির্বাচন সংক্রান্ত আলোচনা এবং রাজনীতির আলোচনা হবে, তখন অকার্যকর কথাবার্তা, ভুয়ো সাংবাদিক, নিজের ঢাক নিজে পেটানো রাজনীতিবিদ এবং সমাজ মাধ্যমে স্বঘোষিত পণ্ডিতদের বিশ্লেষণে আপনাদের মূল্যবান সময় নষ্ট করবেন না। এই পোস্ট করেছেন ভোট কৌশলী প্রশান্ত কিশোর। উল্লেখ্য, পূর্বে প্রশান্ত কিশোর দেশের জাতীয় স্তরের একটি বৈদিন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, বিজেপির নেতৃত্বাধীন এনডিএ এবারের লোকসভা ভোটেও ক্লিন সুইপ করবে। অর্থাৎ 2019 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি যে 303টি আসন জিতেছিল, এবারও তাদের প্রাপ্ত আসন তার আশেপাশেই থাকবে, এমনকি 303 ছাড়িয়েও যেতে পারে। এমন পূর্বাভাসের কারণ কি? পিকের জবাব ছিল, মোদী সরকারের বিরুদ্ধে মানুষের প্রচণ্ড ক্ষোভ রয়েছে। এমন কথা দেশের কোনো প্রান্ত থেকেই কিন্তু শোনা যায়নি, এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিকল্প মুখ এখনও কিন্তু গোটা ভারতবর্ষের রাজনীতিতে তৈরি হয়নি বা ইন্ডিয়া জোট তৈরি করতে পারেনি। এছাড়াও বাংলায় যে এই পরিস্থিতি হবে তৃণমূলের, এই নিয়ে কি জানা গিয়েছে। এই জন্য বাংলায় যে তৃণমূলের অবস্থা খারাপ বা বেশি সিট পেতে চলেছে বিজেপি, এই জন্য বাংলার বিভিন্ন রকমের দুর্নীতিকেই দায়ী করেছেন ভোট কৌশলী প্রশান্ত কিশোর। কেমন দুর্নীতি? আপনারা যদি দেখেন, ভোটের আগেই শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের বড়সড় পর্দাফাশ করেছে সিবিআই এবং ইডি। এছাড়াও সন্দেশখালী কাণ্ডে প্রচুর অস্বস্তিতে শাসক দল তৃণমূল কংগ্রেস, এবং রেশন দুর্নীতিকাণ্ড, এছাড়াও গরু পাচার মামলা, এই সব ধরনের দুর্নীতির জন্যই বাংলায় তৃণমূলের ফলাফল খুব খারাপ হতে চলেছে। এর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক ব্যানার্জিকেই দায়ী করেছেন বেশিরভাগ রাজনৈতিকবিদদের একাংশ।